হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু লাইফ উইথ মুবাশিরা। আজকের ব্লগটা থাকছে মূলত বাইরে ঘোরাফেরা, খাওয়া দাওয়া এগুলো নিয়েই। আর এখন হচ্ছে একদম লাঞ্চ টাইম। আমরা আজকে বাইরে লাঞ্চ করব। এই তো এখন চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত স্থানে, রেস্টুরেন্টে। অনেক দিন ধরে আম্মু বলছিল আম্মু বাংলা খাবার বাইরে খেতে চায়। নর্মালি তো ইংলিশ খাবার, কন্টিনেন্টাল খাবার এগুলো বাইরে খাওয়া হয়, বাট বাংলা খাবার কখনোই খাওয়া হয় না। এর জন্য আজকে এখানে আমরা বাংলা খাবার খেতে চলে এসেছি। এসে বসার পর এখানে আমাদের খাবারও অলরেডি চলে এসেছে। আর এই যে এখন আমি যেটা খাচ্ছি সেটা ছিল গাজীপুরের বিখ্যাত বেলাই বিলের মাছ। এটাকে ওরা একটু সুন্দর ভুনা ভুনা করে দিয়েছিল। এই মাছটাই অ্যাকচুয়ালি সবগুলো খাবারের মধ্যে বেশি টেস্টি ছিল। আর এখানে ছিল মুরগির মাংস। এটা মুরগির মাংসের কালা ভুনা ছিল, যেটা পার্সোনালি আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি। ভর্তাগুলো ওকে ওকে। আর এছাড়াও এই খাবারগুলোর সাথে ছিল ডাল। তো এখন আমরা লাঞ্চ সেরে চলে এসেছি এখানে মেলায়। গাজীপুরে রিসেন্টলি রথের মেলা হচ্ছে, বহু বছর ধরেই এখানে রথের মেলা হয়। তো আমাদের প্রতি বছরই আসা পড়ে, আজকেই ভাবলাম চলে আসি। আর এই যে এখানে দেখুন, এই মেলার বিশেষত্ব হচ্ছে এই বড় বড় মোটা মোটা মিষ্টিগুলো। এগুলো কত দিন ধরে যে এখানে চুবিয়ে রাখা, আর কে খায় বা কী করে এগুলো পরে আমি আসলেই জানি না। এত বড় বড় মিষ্টি ছিল। তারপর এই পাশে ছিল জিলাপি। আসার পরে আমরা এখান থেকে একটু জিলাপি নিয়ে নিলাম। পুরো মেলাটা ঘুরবো আর সাথে একটু একটু জিলাপি খাবো, এই চিন্তা ভাবনা ছিল। আসলে তা না, এখানে গরম গরম জিলাপি ছিল, ভাবলাম গরম গরম জিলাপিগুলোকে একটু টেস্ট করে দেখি। এছাড়াও এই যে এই মিষ্টিগুলো ছিল এখানে বিভিন্ন রকমের। দেন মিষ্টির দোকান থেকে বের হয়ে আমরা মেলাটা ঘোরা স্টার্ট করে দিলাম। এখানে ছিল বিভিন্ন রকমের পেন, স্টিকার, আমাদের ছোটোবেলায় যে জিনিসগুলো আমরা পছন্দ করতাম মেনলি সেই রকম একটা দোকান। তারপর এইখানে ছিল বিভিন্ন রকমের মেলামাইনের ডিশগুলা, প্লেট। তারপরে ওই পাশে ছিল গ্লাস। আর এই যে উপরের এই ওয়াল হ্যাঙ্গিংগুলা, এগুলো অনেক সুন্দর ছিল। তারপর এই পাশটাতে মূলত ছিল সমস্ত স্টিলের জিনিস, স্টিলের বাটি, প্লেট, মগ, এই টাইপসের জিনিস। তো মেলা ঘুরতে ঘুরতে আমাদের মনে হলো এই আইসক্রিমটা একটু ট্রাই করা যাক। এটা মূলত ফ্রুটস দিয়ে তৈরি করা হচ্ছিল, মিল্কের সাথে ফ্রুটস মিলিয়ে কিভাবে যেন ওরা এটা তৈরি করছিল। তো এই তো আমাদেরকে এখানে 1 কাপ দিয়ে দেওয়া হলো। আর এই আইসক্রিমটা না মুখে দেওয়ার সাথে সাথেই একদম গলে যাচ্ছিল। যাই হোক, ভালোই ছিল। দেন এই পাশে ছিল খেলনার দোকান, বিভিন্ন রকমের খেলনা। এরকম প্রায় অনেকগুলো খেলনার দোকান ছিল। আই এম শিওর বাচ্চারা এই দোকানগুলোতে গিয়ে মা বাবাদের কাছে অনেক বায়না করবে। তারপরে এখানে চলে এসেছি এই ক্লিপস, ব্রেসলেট এই দোকানটাতে। এখান থেকে আমরা কিছু ক্লিপস টিপস নিব, এই জন্য মূলত দেখে নিচ্ছিলাম। এই তো এখানে আরও একটা দোকানে এই পাশে অনেক রকমের চুড়ি, ব্রেসলেট এগুলো ছিল। দেন মেলার এই পাশটাতে ছিল নিমকি, মুড়ি মুড়কি, ছোলা, বুট আর এই যে পেঁয়াজু। আমরা এখান থেকে একটু পেঁয়াজু নিয়ে নিচ্ছি। এই পেঁয়াজুটা আসলেই অনেক টেস্টি ছিল। তারপর এই পাশে মেলাতে এখানে ছিল বিভিন্ন রকমের বেতের ঝুড়ি। আর মেলায় মাটির জিনিস থাকবে না সেটা তো একদমই হয় না। ওই পাশটাতে ছিল বিভিন্ন রকমের মাটির জিনিস। আর এই যে উপরের এই জিনিসটা দেখুন, এটা মনে হচ্ছিল পাখির বাসা টাইপসের। আমি জানি না অ্যাকচুয়ালি কি, বাট জিনিসটা খুব সুন্দর ছিল। আবার মেলা ঘুরতে ঘুরতে কারো যদি একটু হ্যাভি খিদা পেয়ে যায়, তার জন্য এখানে অনেক রকমের ফাস্ট ফুডের দোকানও ছিল। তারপর আমরা চলে এসেছি এই দোকানটাতে। এখানে বিভিন্ন রকমের বাদামের টানা, আচার, সন্দেশ, নারকেলের নাড়ু এগুলো ছিল। এখান থেকে আমরা কিছু জিনিস নেব। আর এই যে এই পাশটাতে বিভিন্ন রকমের পিঠা ছিল, মুগ পাকন পিঠা, দেন নারকেল পুলি, মাংসের পিঠা, পাটিসাপটা পিঠা অলরেডি শেষও হয়ে গেছে। এখানে ছিল একটা পাকোড়া, এই তো। দেন এখানে ছিল শাড়ি। প্রতি বছরই মেলাতে এরকম একটা শাড়ির দোকান থাকে। তারপর এইখানে ছিল কাচের জিনিস। এইটা হচ্ছে এই মেলার বিশেষত্ব। প্রচুর পরিমাণে কাচের জিনিসের স্টল থাকে, একটা জায়গার মধ্যে থাকে, সবাই এক জায়গায় বসে। আর প্রচুর পরিমাণে কাচের জিনিসও থাকে। এই যে উপর দিয়ে কাপগুলো, মডার্ন প্লাস আগের যুগের কিছু কাচের জিনিস, মানে সব ধরনের কালেকশনই এই মেলাতে পাওয়া যায়। তো এখান থেকে আমরা 3টা প্লেট নিয়েছি।
আর ওখান থেকে বের হওয়ার পর এই তো সামনে হচ্ছে রথ। তারপর এখানে চলে আসলাম এবং এখানে ছিল মিষ্টি পান। আমি এগুলো দেখে একটু সুন্দর করে ক্যাপচার করলাম আর আম্মুকে একটা মিষ্টি পানও খাওয়ালাম। আর এখন চলে এসেছি এবারের মেলার মূল কেন্দ্রবিন্দু, এই টার্কিশ ডিশগুলোর দোকানে। এখানে অনেক সুন্দর সুন্দর এই ডিশগুলো ছিল। আমরা এখান থেকেও কিছু জিনিস নিয়েছি, বাসায় যেয়ে দেখাবো আপনাদের। দেন মেলাতে মেইন আকর্ষণ আরেকটা জিনিস হচ্ছে এই আচার। এখানে বেগুনের আচার থেকে শুরু করে একদম চালতার আচার সব কিছুই ছিল। মেলায় মূলত আরও অনেক অনেক দোকান ছিল, যেগুলো আমি আর ভিডিও করিনি কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আর এই তো বাসায় আসার পর এগুলো হচ্ছে আমাদের শপিং। এই শপিংয়ের মধ্যে ছিল এই যে এই টার্কিশ প্লেটগুলো। আমরা রেগুলার ইউজের জন্য এই প্লেটগুলো কিনেছি। তারপরে এখানে ছিল এই যে এই ডোরবেলটা। তারপর মেলা থেকে এখানে খাবার জিনিস এনেছিলাম, এই সন্দেশটা, নারকেলের নাড়ু আমার বোনের খুবই ফেভারিট। দেন এই যে বাদামের টানা। তারপর এখানে ছিল একটা আচার। আর এইটা হচ্ছে একটা ফুলদানি, বাসায় ফ্রেশ ফ্রেশ ফ্লাওয়ার আনলে যেন এটাতে রাখতে পারি তাই নিয়ে আসা। আর আপনারা বলুন তো এই তুর্কিশ ক্রোকারিজগুলো কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। আর এই যে এখন এই নতুন প্লেট আর মগের মধ্যে মেলা থেকে আনা খাবার আর কফি বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে এনজয় করব। সেই সাথে আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আরেকদিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।